তাহলে বন্ধুরা আমি শাকগর্নিল এখন আমি করব দিব্য চ্যাটার্জি পরিচালিত বিক্রম সৈনী এবং দিব্যাশা অভিনীত নতুন বাংলা সিনেমা অমর সঙ্গীর রিভিউ। এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। গল্প সম্পর্কে স্পয়লার না দিই, যদি একদম সংক্ষেপে বলি, ট্রেলার লেভেলে যেটা আপনারা বুঝতে পেরেছেন, মেকাররা যেটা অডিয়েন্সকে জানাতে চেয়েছে যে এখানে আমরা একটা ভূতের সঙ্গে মানুষের প্রেম দেখতে পাবো। বিক্রমের সঙ্গে সৈনীর ক্যারেক্টারের একটা সময় প্রেম ছিল, কিন্তু সৈনীর ক্যারেক্টারটা মারা যায় এবং ভূত হিসেবে সে বিক্রমকে দেখা দিচ্ছে। সৈনীর ক্যারেক্টার মারা যাওয়া সত্ত্বেও কিছুতেই বিক্রমের ক্যারেক্টারটা মুভ অন করতে পারছে না। এই যে ভূত হিসেবে সৈনী দেখা দিচ্ছে, সে চাইছে সারা জীবন ধরে এটাই কন্টিনিউড হোক এবং এরকম ভাবেই সে সৈনীর সঙ্গে একটা ভূতের সঙ্গে সংসার করবে, ঘর করবে। কিন্তু সৈনী বুঝতে পারছে এটা তো লজিক্যালি পসিবল নয়। বিক্রম একটা অন্য মেয়ের সঙ্গে প্রেম করুক, সংসার করুক, ঘর বাঁধুক, সেটেল ডাউন করুক, এটাই কোথাও একটা সৈনীর ক্যারেক্টারটা চাইছে। এবার সে তার উদ্দেশ্যে শেষ অব্দি সফল হয় কি? বিক্রম কি কোনো মেয়ের সঙ্গে শেষ অব্দি ঘর বাঁধে, নাকি বিক্রম এরকম ভাবেই কাটিয়ে দেয়? এবং আফটার অল এই দেবদাসের যে ফেসটা, সেখান থেকে বিক্রম বেরোতে পারে কিনা, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। এই ছবিটার জন্য সত্যি বলতে ভালো দিক আমার কাছে খুবই সামান্য কিছু রয়েছে, খারাপ দিক প্রচুর প্রচুর রয়েছে। প্রথম ভালো দিক যদি বলতে হয়, বেশ কিছু দৃশ্যে লাইটিং এর ব্যবহার আমার ভালো লেগেছে। বেশ কিছু জায়গাতে গান ভালো বলা যেতে পারে, কিছু জায়গাতে পারফরমেন্স ভালো লাগছে বিক্রমের, সোহিনীর এবং দিব্যাশা। তিনজন যে লিড ক্যারেক্টার, তারা কিন্তু পারফরমেন্স বেশ কিছু জায়গাতে ভালো দিয়েছে, অভিনয় প্রশংসনীয়। এবং বলা যেতে পারে যে কিছু জায়গাতে টুকটাক হাসি পায়, একটু আধটু হাসি পায়। আর ছবিটার লাস্ট দৃশ্যটা বলা যেতে পারে মোটামুটি ভালো ছিল। এছাড়া ছবিটার মধ্যে সেভাবে আমি কোনো ভালো দিক খুঁজে পাইনি। ছবিটার মধ্যে প্রচুর খারাপ দিক রয়েছে। প্রথম খারাপ দিক হচ্ছে ছবিটার সাবজেক্টটা 2 ঘন্টা 34 মিনিট রান টাইম ডিমান্ডই করছে না। একটা সিম্পল আইডিয়া নিয়ে, সিম্পল স্টোরি নিয়ে একজন পরিচালক একটা ছবি বানাতেই পারে, কিন্তু এটা তো বুঝতে হবে যে কতক্ষণ ছবিটা রান টাইমটা ডিমান্ড করছে। এই ছবিটা ম্যাক্স টু ম্যাক্স 2 ঘন্টা, 1 ঘন্টা 50 মিনিট হলে আরও ভালো হয়। কেন এতটা বড় করা হয়েছে? ছবিটা প্রচণ্ড বোর করেছে। অডিয়েন্স হিসেবে ছবিটা আমাকে একেবারে পাকিয়ে ছেড়ে দিয়েছে। মানে মেন্টালি আই অ্যাম কমপ্লিটলি ফাক্ট। মানে এরকম একটা ছবি দেখবার পরে আমার দর্শক হিসেবে অন্তত পক্ষে সারা দিনটা খারাপ যায়। আমার নিজেকে নিজে প্রশ্ন করতে ইচ্ছা করে যে কেন এই ছবিটা আমি দেখলাম অ্যাট দি ফার্স্ট প্লেস। মানে এতটা পাকিয়ে দিয়েছে। একজন নারী চরিত্র, ছবির মধ্যে একটা সংলাপ রয়েছে, বিক্রমের ক্যারেক্টারকে সে বলছে, দিব্যাশার ক্যারেক্টারটি অ্যাকচুয়ালি বলছে যে তোমার আমি টার্গেট অডিয়েন্স নই, আমি 30 পাতা পড়েছি তারপর কন্টিনিউ করতে পারিনি। সেম জিনিসটা আমার ক্ষেত্রে 30 মিনিট দেখার পরই ডিরেক্টরকে এক্স্যাক্টলি আমার এই কথাটাই বলতে ইচ্ছা করছিল। আর ছবিটা দেখে আমার যেটা মনে হলো, একদম অনেস্টলি আপনার সঙ্গে শেয়ার করছি, পরিচালক একটা ইন্টেন্স রোমান্টিক ড্রামা, খুব গভীর একটা প্রেমের ছবি, খুব সিরিয়াস একটা প্রেমের ছবি বানাতে চেয়েছেন, নাকি একটা হরর কমেডি বানাতে চেয়েছেন, একটা রোমান্টিক কমেডি বানাতে চেয়েছেন? দুটোর মধ্যে কোনটা অ্যাকচুয়ালি তিনি বানাতে চেয়েছেন সেটা পরিচালকের কাছে খুব একটা ক্লিয়ার নয়। মানে এক টাইমস ছবিটা দেখে মনে হচ্ছে যে তিনি একটা এন্টারটেনিং ছবি বানাতে চাইছেন। বেশ কিছু দৃশ্য এরকম রয়েছে যেখানে মিউজিক এফেক্ট এমন দেওয়া হয়েছে বা বিজিএম এর কাজ এমন করেছে যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরিচালক চাইছেন যে দর্শক এই জায়গাতে হাসুক। পারফরমেন্সের সেরকম পারফরমেন্সেস ভালো, কিন্তু লাইন্স যেহেতু সেরকম নয়, বা ছবিটা যেহেতু সেরকমভাবে পুরোটা যেহেতু ছবিটা সেরকমভাবে এগোচ্ছে না, পুরো ছবিটার টোন যেহেতু সেটা নয়, কিছু জায়গাতে আবার ইন্টেন্স রোমান্টিক ড্রামা, খুব সিরিয়াস একটা প্রেমের একটা গভীর ছবি হতে চাইছে, দুটোর মধ্যে যেহেতু একটা তালগোল পাকিয়ে গেছে, যে কারণে যে দৃশ্যগুলো এন্টারটেনমেন্টের জন্য রাখা, পারফরমেন্সেস ভালো হওয়া সত্ত্বেও, বিক্রম সৈনী পারফরমেন্স ভালো দিচ্ছে, দুজনের মধ্যে ইকুয়েশন ওয়ার্ক করছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেরকমভাবে হাসতে পাচ্ছি না। এছাড়া বেশ কিছু ক্যামিওজ রয়েছে, বড় বড় ক্যামিওজ রয়েছে কিন্তু, হ্যাঁ, যেগুলো আনএক্সপেক্টেড কমপ্লিটলি, কিন্তু সেই ক্যামিওজগুলো খুব যে ইম্প্যাক্ট রাখতে পারছে বা খুব যে দেখে ভালো লাগছে সেরকমও নয়। ইনফ্যাক্ট ক্যামিওজগুলোর মধ্যে একজন তো খুবই পরিচিত অভিনেতা, একজন হিরোর এখানে ক্যামিও রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না। সেই অভিনেতা কিন্তু পারফরমেন্স ভালো দিয়েছে এবং সে কিন্তু নিজে খুব কমেডি ভালো করতে পারে, তার পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো, কিন্তু তবুও খুব যে হাসতে পারছি তা নয়। কারণ ছবিটা অলরেডি দর্শককে, মানে আমাকে দর্শক হিসেবে এতটা বেশি পাকিয়ে দিয়েছে, মানে এতটা বেশি বোর করেছে। তারপর যখন ওই সিনটা আসছে, আর সিনটা যতটা ফানি হতে পারতো ইন্ডিভিজুয়ালি ভাবলে, আর বেশি আমি মজা করতে পারছি না, আনন্দটা নিতে পারছি না। আর প্রেমের ছবিতে দেখুন ইমোশন ওয়ার্ক করাটা মাস্ট, মানে ইমোশনস ওয়ার্ক করতেই হবে। যদি সেটা না হয় তাহলে ছবিটার সঙ্গে জুড়বো কি করে? প্রেমের ছবিতে মানে এরকম গল্প আমরা ইনিয়ে বিনিয়ে একটু অন্যরকমভাবে একটু এটা সেটা বেঁকিয়ে চুরিয়ে আমরা অলরেডি প্রচুরবার দেখে ফেলেছি, কিন্তু ইমোশন যদি ওয়ার্ক করে যায়, একই গল্প দেখা গল্প দেখতে বারবার ভালো লাগে, তো ইমোশনস এই ছবিতে ওয়ার্ক করছে না। এখানে বিক্রমের ক্যারেক্টারটার জন্য আমরা খুব যে সরি ফিল করছি, ব্যাপারটা সেরকম একেবারেই নয়। বা এখানে সৈনিক যে ক্যারেক্টারটা, তার জন্য সরি ফিল করছি বা এদের প্রেমে খুব ইনভেস্টেড হয়ে যাচ্ছি, কিংবা আরও একটা যে নারী চরিত্র রয়েছে দিব্যাশা যে ক্যারেক্টারটা প্লে করেছেন, সেই ক্যারেক্টারটার জন্য প্রচন্ড বেশি যে ইমোশনাল ফিল করতে পারছি সেরকম নয়। কোন চরিত্রটার দাবি এক্স্যাক্টলি কি সেটা বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে, যে কারণে পুরো ছবিটাই মানে গল্পটা মনে হচ্ছে খেই হারিয়ে ফেলছে, এক এক সময় এক এক রকমভাবে এগোচ্ছে, কোনো ক্যারেক্টার কি পরিষ্কারভাবে বুঝে ওঠা যাচ্ছে না। আপনি যখনই মনে করছেন যে আচ্ছা এই ক্যারেক্টারটা এরকম, তারপরে ক্যারেক্টারটাকে একটা এমন কাজকর্ম করতে দেখতে পাচ্ছেন যেটা দেখে আপনার মনে হচ্ছে যে ভাই এই ক্যারেক্টারটা এরকম কাজকর্ম করলে, এরকম তো ভাবছিলাম না। ফলত ক্যারেক্টারগুলোকে প্রপারলি এখানে লেখা হয়নি,
মানে ক্যারেক্টারগুলো কিরকম একটা খামখেয়ালি টাইপের। এবার এটা দেখাতে চেয়েছে ডিরেক্টর, যে ইন্টেনশনই এটা ছিল যে ক্যারেক্টারগুলো খামখেয়ালি দেখাতে চাইছি, আমি জানি না, যদি সেটা হয়ে থাকে তাহলে তিনি সফল, কিন্তু সেটা খুব একটা ভালো এক্সপিরিয়েন্স দর্শক হিসেবে আমাকে ছবিটা দেখার সময় একটু দিতে পারছে না। আর ছবির মধ্যে বেশ কিছু জায়গাতে অহেতুক আতলামি দেখতে পেলাম, মানে এই তুমি একটা গান গাও না, গাও তোমার গানটা গাও, জীবন ও মরণের সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের গান শুরু হয়ে গেল, মানে একটা ক্যারেক্টার বলেই দিয়েছে যে ধর আবার সেই একই গান গাইছে, একটা পুরুষ চরিত্র এই ডায়লগটা বলে, তখন অডিয়েন্স হিসেবে আমার রিয়াকশনটা সেম ছিল, মানে ক্যারেক্টারগুলো যা বলছে অনেক ক্ষেত্রেই সেগুলো আমার মনের কথাই বলে দিচ্ছে, ফলত ডিরেক্টর নিজেও হয়তো জানে যে সে এক্স্যাক্টলি কি করছে, যে কারণে অন্য ক্যারেক্টারকে দিয়ে সেই ফিলিংটা অডিয়েন্স তৈরি হতে পারে, সেটা সে দেখিয়ে দিচ্ছে, এরকমটা হতে পারে আর কি। তো এই ছবিটা আমার জন্য একদমই জমেনি, আমাকে এই ছবিটা প্রচন্ড বোর করেছে, এই ছবিটা আমাকে হতাশ করেছে, কারণ ট্রেলার লেভেলে প্রমিস করা হচ্ছিল একটা এন্টারটেনিং রমকম, একটা এন্টারটেনিং হরর কমেডি, সেটা এই ছবিটা নয়। এই ছবিটা অ্যাকচুয়ালি নিশ একটা ছবি, এই ছবিটা কোনো এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে বানানো ছবিটা অ্যাট দি ফার্স্ট প্লেস নয়, যেটা আমাকে হতাশ করেছে, যে ট্রেলার একরকম ডিজাইন করা, ছবি আর একরকম। আপনাদের মতামত কি, যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।